সততা, এ কথা তিনি প্রমাণ করেছেন তার জীবনে, যে অনেস্টি ছাড়া কখনো বড় কাজ করা যায় না। চুরি করে আমি ভালো কাজ করতে পারবো না, ঘুষ খেয়ে ভালো কাজ করতে পারবো না। আপনারা দেখুন, আমার খুব অবাক লাগে মাঝে মাঝে, বাংলাদেশে যত মসজিদ আছে আর যত মন্দির আছে, এখানে তো সব মানুষের একদম ধর্মপুত্র যুধিষ্ঠির হয়ে যাওয়া উচিত, তাই না? এখানেই নাকি আবার সবচেয়ে বেশি হচ্ছে আপনার দুর্নীতি। তাহলে তাহলে ওই সেই বাণীগুলো, কথাগুলো, মসজিদ তৈরি করাগুলো, এগুলো মন্দির করা, এগুলোর ভেতরে কি? আমি কথাগুলো এই জন্য বলছি যে আজকে একটা সুযোগ এসছে আমাদের দীর্ঘ 15 বছরের ফ্যাসিস্ট বিরোধী সংগ্রাম, লড়াই, অনেক ত্যাগ, অনেক তিতিক্ষা, অনেক কষ্ট, অনেক যন্ত্রণার মধ্য দিয়ে, আমাদের ছাত্রদের রক্ত মধ্য দিয়ে, শিশুদের রক্তের মধ্য দিয়ে আমরা একটা পরিবর্তন পেয়েছি, একটা সুযোগ সৃষ্টি হয়েছে যে আমরা একটা নতুন করে আমরা বাংলাদেশকে গড়ব। অনেক ঝামেলা এর মধ্যে, আপনারা সবাই জানেন, সবাই শিক্ষিত মানুষ। এই জুলাই সনদ, আপনার সংবিধান, এগুলো নিয়ে বাহাদ হচ্ছে, তর্ক বিতর্ক হচ্ছে। হওয়া ভালো, অবশ্যই হওয়া ভালো, কিন্তু অপপ্রচার, মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্যে এগুলোকে ব্যবহার করার চেষ্টা, এটা কখনোই ভালো হতে পারে না। ওটা সবচেয়ে বড় কথাটা যে জুলাই সনদ, আমি কথাগুলো একটু বলতে চাই, কারণ আপনারা এখানে সবাই শিক্ষিত মানুষ। এই জুলাইয়ের সনদের প্রত্যেকটা জায়গায় আমরা ছিলাম। আমাদের দল থেকে যে দুজন স্বাক্ষর করেছেন, আমি আর সালাউদ্দিন সাহেব, যেটা আমরা জুলাই সনদ স্বাক্ষর করলাম, তার আগে জুলাই ঘোষণা হচ্ছে, সেটাও আমরা ড্রাফট করে আমরা একসাথে দিয়েছি। আমরা খুব পরিষ্কার করে বলেছিলাম যে আলোচনার মধ্যে যেগুলোতে আমরা একমত হব না, সেগুলোতে আমরা নোট অফ ডিসেন্ট দেব। আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম, সেগুলো লিপিবদ্ধ আছে জুলাই সনদের বইটার মধ্যে, আপনারা যদি দেখেন। এখন অবলীলায় বলছে যে না, সবটাই করতে হবে। আমরা তখনই কিন্তু আপনার প্রেস কনফারেন্স করে বলেছিলাম, যখন আমাদের চেয়ারম্যান, কো চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজ কমিশনের একটা রিপোর্ট দিলেন, সেখানে কতগুলো রিপোর্টের থাকলো যেটা আমরা একমত হইনি। এগুলো মনে হলো নাজেল হলো, শুধু নাজেল হলো না, বাংলাদেশকে আরো বিপদে পড়ার চেষ্টা করা হলো। যেমন আনুপাতিক হারে আপার চেম্বার হবে, এটা আমরা কখনোই কি করিনি। এই জিনিসগুলো, এর মধ্যে আরো বিষয় আছে, অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা একমত হইনি, সেগুলো তারা বলে দিল যে এগুলো হবে। আর এই নির্বাচনের পরে যারা নির্বাচিত হবেন, তারা আপনার সংবিধান সংস্কার পরিষদ গঠন করবেন। আমরা এটার সঙ্গে একমত একেবারেই হয়নি, কারণ এটা কোনো নজির নেই। নির্বাচন হবে, পার্লামেন্ট গঠন করবে, পার্লামেন্ট আপনি যে সংশোধন আনতে হবে, সেই সংশোধন নিয়ে এসে সংবিধানকে পরিবর্তন করবে।